বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কলকাতা এক্সাম দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। অনেক লেট হয়ে গেছে, আজকে উঠতেও আমার লেট হয়েছে, তাই আর বেশি কথা না বাড়িয়ে বলবো এই ব্লগটা এখান থেকে স্টার্ট যাওয়া যাক। অনেক লেট হয়ে গেছে। বন্ধুরা, আমি তো কলকাতা যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না যে কলকাতা যাওয়ার সময় কি হবে। তো দেখো আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু কে জানে কি হয় কি না হয়। আমার পরীক্ষা কেমন হবে সেটা নিয়েও আমার একটা টেনশন ছিল। তো মোটামুটি টেনশন করতে করতেই বেরিয়ে গেলাম, কিন্তু জানি না পরীক্ষা কেমন হবে, তো একটা টেনশন কাজ করছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে যাচ্ছি, এই যে অটোতে বসে গেছি। এই যে আমি আর বাবা মাকে টাটা বলে চলে যাচ্ছি। এরপরে মায়ের সারাদিন কি করে কাটবে সেটা জানি না। তো দেখা যাক কলকাতার দিন কেমন কাটে, ভালো না খারাপ না মন্দ, কিভাবে কি হয়, তো সেটা নিয়েই আজকে দিন স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুখটা দেখেই মনে হচ্ছে যে সকালে আমি ঘুম থেকে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার ঘুম থেকে উঠতে, কিন্তু পরীক্ষা মানে এক্সাম তো দিতে যেতেই হবে। তো দেখো আমার মুখটা দেখে মনে হচ্ছে যে আমি খুব টায়ার্ড, কারণ আমি অনেক রাত অবধি এডিটিং করেছিলাম। তো তবুও আমি তোমাদের পোস্ট করতে পারিনি সেদিনকে আসলে রাত্রে অনেক টাইম লেগেছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে মানে গন্তব্যস্থলে পৌঁছাতে স্টার্ট করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি, যেখান থেকে আমরা বাস ধরবো। এই যে দেখতে পাচ্ছ বাবা বাসের টিকিট কাটছে। এই যে দেখো বাসের ভেতরটা একদম ফাঁকা খা করছে। আমরা যখন বাসে, এই যে আমার খিদে পেয়েছিল তো একটু প্যাটিস খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এবং বাসের ভেতরটা একদম খাকা করছিল, একদম কেউ ছিল না। আমরা প্রথম বাসের টিকিট কাউন্টারে টিকিট কেটেছিলাম, তো দেখো বাসের সব সিটগুলো ফাঁকা। এই যে আমি অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু বাস ছাড়েই না, বোর হচ্ছি আর বিরক্ত লাগছে, গরম লাগছে, কিন্তু বাসের ছাড়ার কোনো নাম। এই যে এবারে আস্তে আস্তে বাস ছেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এটা আমাদের একটা পার্ক, এটা আমাদেরকে পরে তোমাদেরকে নিয়ে যাব। এই যে চার্চ, এই যে পেরিয়ে চলে গেলাম। বন্ধুরা জানো এখানে কি হয়েছিল? এখানে অ্যাকচুয়ালি চেকিং চলছিল, তো এইখানে একটা ঘটনাও হয়েছিল। তো এই দেখো চেকিং চলছে, জানি না কিসের জন্য চেকিং চলছে, তবু মানে চেকিং চলছে, কিন্তু আমাদের বাসটা পাশ কাটিয়ে মানে এই পাশের দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। যেহেতু আমরা সরকারি বাসে চেপেছিলাম, তো তাই আমাদেরকে ছেড়ে দিল, আমাদের বাস চলতে স্টার্ট করলো। দেখো এখানে কত বড় বড় বিল্ডিং, আর এখানে জায়গাটা খুব সুন্দর। এই দেখো একদম এই যে কাশফুল ফুটেছে, এবং কত সুন্দর এই যে পুকুর, আর এই যে ব্রিজ থেকে দারুণ লাগছিল, এত সুন্দর লাগছিল। তোমরা যদি সামনে, তোমরা জানো কি হয়েছে? অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস হয়েছিল, এখানে অ্যাকচুয়ালি আমাদের বাসের ব্রেকটা ফেল হয়ে গেছিল, তো তার জন্যে বাসটা দাঁড়িয়ে ব্রেকটা ঠিক করছিল, আর আমাদের খুব বাঁচান বেঁচে গেছি। বন্ধুরা জানো আজকে কলকাতা যাওয়ার সময়তে আমরা আমাদের অ্যাক্সিডেন্টই হয়ে যেত বাসের, তো তার জন্য বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। আর এই সময় কি হয়েছে জানো, আমার পায়ে একটু চোট লেগেছিল, তো তার জন্য আমার পাটাও একটু যন্ত্রণা করছিল। এই যে দেখো দাঁড়িয়ে আছে, জানি না বাস ঠিক হবে নাকি ব্রেকের, আর আমরা কলকাতা আজকে পৌঁছাতে পারবো নাকি সেটাও আমি জানি না, তো দেখা যাক কি হয়। ফাইনালি আমরা বর্ধমান পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ যে বর্ধমান আমরা ঢুকে গেছি। তো এই যে বাসটা মোটামুটি ব্রেকটা ঠিক হয়ে গেছিল, তাই আমরা বর্ধমান পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ এটা বর্ধমানের বিল্ডিং, একটা খবরের কাগজের বিল্ডিং। এই যে দেখতে পাচ্ছ আমরা শক্তিগড় ঢুকে গেছি। এই দেখো জওয়ানগুলো এখানে চা খাচ্ছে। তো শক্তিগড় আমরা ঢুকে গেছি, এবার এখানে বাসটা দাঁড়াবে এবং আমরা একটুখানি স্ন্যাক্স বা বলতে পারো আমাদের যে জলখাবার আছে বা
ব্রেকফাস্ট আছে সেটা আমরা এখান থেকেই করব। তো দেখতে পাচ্ছ এই দেখো এখানে একটা দোকানের সামনে বাসটা দাঁড়িয়েছে। তো চলো জলখাবার এখানে কি পাওয়া যায় সেটা খাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হালত খুব খারাপ, মানে দেখো গরম করছে আর স্কিনটাতে খুব সমস্যা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব গরম লাগছে। আর যে বাবা পাউরুটি এনেছে তো সেটা আমি এবারে খাবো। এই দেখো কি অবস্থা আমার স্কিনটা। আর এই যে এখন এখানে শক্তিগড়ে দাঁড়িয়েছি, তো এখানে এই যে পাউরুটি বাবা এনে দিয়েছে, পাউরুটি শেখা। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ পাউরুটি আমি খাচ্ছি এবং আশেপাশের দৃশ্য দেখছি আর ভাবছি যে কখন কলকাতা পৌঁছাবো, কখন আমার এক্সাম হবে এবং এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আমি কখন বাড়ি ফিরবো, কারণ সারা দিনের ব্যাপার। আর সিরিয়াসলি বলবো আমার একটু শরীরটা ভালো ভালো লাগছে না, কারণ গরমের জন্য খুবই একটা প্রবলেম হচ্ছিল। আর আমার স্কিনে না একটু অ্যালার্জি হয়েছিল, তার জন্য কি হচ্ছিল মুখটাতে একদম অ্যালার্জি হয়েছিল। আমরা শক্তিগড় থেকে বেরিয়ে গেছি, আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবার দেখা যাক কখন আমরা কলকাতা পৌঁছাই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো দূরে রেল লাইন দেখতে পাওয়া যাচ্ছে, তো কত সুন্দর লাগছে সেটা তোমরা যদি সামনে থাকতে তাহলে তোমাদেরকে আমি দেখাতাম যে কতটা সুন্দর লাগছে। ওই যে দূরে ট্রেন লাইন আর আমরা এখান দিয়ে বাসে করে যাচ্ছি, কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এটা একটা স্টেশন, বা স্টেশনের নাম আমি জানি না, যদি তোমরা জানো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে অ্যাকচুয়ালি এটা কোন স্টেশন এবং এটা কি নাম। বন্ধুরা এখানে একটা জিনিস হয়েছিল যে এই বাসটা খারাপ হয়ে গেছিল, তাই এখানকার যত প্যাসেঞ্জার ছিল সেই সব প্যাসেঞ্জারকে আমাদের বাসে মানে নিয়েছিল। তো এবারে আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবারে কলকাতা কখন পৌঁছায় দেখা যাক। এই যে টোল, আমরা টোলে পৌঁছে গেছি। টোল নাকায় এখান থেকে আমরা টোল মানে বাস টোল থেকে বেরিয়ে দেখা যাক কলকাতা আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি আর আমার অপেক্ষার অবসান হয়েছে। তো এবারে আমরা কলকাতা ঢুকে গেছি। দেখো কলকাতার দৃশ্যটা কত সুন্দর, চারিপাশে শুধু সবুজ সবুজ সবুজ। এই দেখো একটা ট্রেন যাচ্ছে স্টেশনে, তো এই দেখো পুকুর, চারিপাশটা কি অপূর্ব। এবং আমরা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, তাই ব্রিজের উপর থেকে দৃশ্যটা কত সুন্দর মানে কত সুন্দর লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কলকাতা যে টোল আছে সেটা আমরা ক্রস করে গেছি, তারপরে আমরা হুগলি নদীর দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দূর থেকে দেখতে পাচ্ছে হুগলি সেতুটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে আমরা ওর দিকে যাচ্ছি। এই দেখো কাছ থেকে হুগলি সেতু কত সুন্দর লাগে। বন্ধুরা তোমরা যদি বাসে করে কোনোদিন যাও তা তোমরা দেখবে, এই দেখো কত সুন্দর লাগছে। আর যত মানে কাছাকাছি আসছে তত যেন আরো অপূর্ব লাগছে। আর এই যে গঙ্গা নদীকে আমরা প্রণাম করি এবং মানে তোমাদের জন্য শুভকামনা করি যে তোমরা বন্ধুরা ভালো থাকো। আমি এইটাই চাইছি গঙ্গা নদীর কাছ থেকে তোমাদের জন্য। দেখো বন্ধুরা কত অপূর্ব। এই যে আমরা বেরোচ্ছি মানে মানে নদীটা মানে হুগলি সেতুটা এন্ড হয়ে যাচ্ছে, তো আমাদের মনটা কেমন খারাপ খারাপ লাগছে। এই যে দেখো চারিদিকটা কত সুন্দর, কলকাতাটা কত সুন্দর দেখতে। এই যে এইখানে একটু অ্যাকচুয়ালি ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো, আমরা যখন হুগলি সেতু থেকে নামছিলাম তখন একটু ট্রাফিক হয়ে গেছিলো, কিন্তু আবার পরক্ষণেই সব ঠিক হয়ে গেছিলো।
তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি কি আমি জানি না, তো মনে হচ্ছে যতদূর আমার সম্ভব এটা একটা আর্মি, মানে যেখানে আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয় সেই সেন্টার। তো তোমরা আমাদেরকে কমেন্ট করো, আমি জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করবে অ্যাকচুয়ালি এটা কি। তো এটা অ্যাকচুয়ালি ট্রেনিং সেন্টার না নয়। এই যে বন্ধুরা এই যে আমরা ধর্মতলা ঢুকছি, দেখো এই যে বাসটা এবার ধর্মতলা ঢুকছে। এই যে পিছন দিকে এই যে দেখতে পাচ্ছ ধর্মতলা ধীরে ধীরে দেখতে পাওয়া যাচ্ছে, ওই দেখো ধর্মতলা। তো এবারে আমরা বাস থেকে নেমে গেছি, ধর্মতলা এখানে নেমে গেছি, এখান থেকে এবার আমরা মেট্রো ধরবো। এই যে দেখতে পাচ্ছ ধর্মতলা পৌঁছে গেছি। এই যে বাস স্ট্যান্ডটা, এই যে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি, এবং দেখো চারপাশটা কত সুন্দর, আমি পিছনে পিছনে যে বিল্ডিংগুলো আছে সেগুলো কত সুন্দর। তো চলো মেট্রোতে যাওয়া যাক। আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, এই যে দেখো মেট্রোটা আসছে, এই যে ঢুকছে মেট্রোটা। কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল, মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু রবিবার সে তো প্রচণ্ড ভিড়। তো এই দেখো মেট্রোর ভেতরটা দেখো প্রচণ্ড ভিড়, তাও এই ভিড়ের মধ্যে আমাদেরকে উঠতে হবে কারণ অনেক লেট হয়ে গেছে, না হলে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে যাচ্ছি, দেখো কত লোক, তার মধ্যে আমি ঢুকছি। তো বন্ধুরা এবারে মেট্রো থেকে নামার সময় চলে এসেছি, কারণ এটা লাস্ট স্টেশন। তো এখান থেকে এবারে আমরা অটো করে যাব। তো দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাতে পারি। তো বন্ধুরা আমরা নেমে গেছি, এই যে আমার ইনস্টিটিউটের পথ, এবার আমি যাচ্ছি। তো ইনস্টিটিউট আমি যাই, আর তোমরা দেখো যে আমার মা বাড়িতে কি করছে। তো পরীক্ষার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। এই যে ভাত, প্রতিদিনের নাই ভাত, একটা পাঁচমিশালি তরকারি, এই যে পাঁচমিশালি তরকারি হয়েছে একটা, ভাজা, ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এই মাছের ঝোল। ভাত খেতে বসে গেছি, আমি ভাত বেড়ে নিয়েছি, আজকে একা একাই খাচ্ছি, কেউ নেই, হ্যাঁ একা একাই খাচ্ছি। তো তরকারি মোটামুটি ভালোই হয়েছে, খাচ্ছি একা একা। আমার তো পরীক্ষা দিতে চলে গেছে, কলকাতায় পরীক্ষা আজকে, আজকে একদিনই পরীক্ষা হতো। সবাই মিলে একসঙ্গে খেতে বসাটা ভালো, ভালো লাগে খেতে, আর একা একা খেতে ভালো লাগে না। ছোটবেলা থেকে সবার সাথে থাকা অভ্যাস, তো একা একা ভালো লাগে না, একদম থাকতে পারি না। কিন্তু পরীক্ষাটা তো দিতে হবে, ওটাও তো আগে। ভালোই হয়েছে, ডালটাও ভালো হয়েছে, নিজে রান্না করেছি বলে না, ভালোই হয়েছে খেতে। চলো তাহলে আমি খেয়ে নিই।
তো বন্ধুরা আমার পরীক্ষা হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। এই যে আমরা মানে বাসে চেপে গেছি, আর আজকে প্রচণ্ড প্রবলেম হয়েছিল। আর দেখো দূর থেকে কলকাতার রাত্রির দৃশ্যটা কত সুন্দর লাগে। দেখো এত লাইট, হুগলি সেতু থেকে এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। আর তোমরা যদি সামনে থাকতে তাহলে তোমরা বুঝতে পারতে যে কত সুন্দর। আর এই যে দেখো ট্রেন যাচ্ছে, এই ট্রেনের এই জায়গাটাও খুব সুন্দর ছিল। দেখো পাশে দেখো লাইনে যে লাইটটা আছে, তো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ডিনার হয়ে গেছে, আর আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, খেতে খেতে অনেক দেরি হয়েছে। 12টার পর 1-1:30টার সময় ওরা এলো। এসে পরীক্ষা বললাম না তোমাদের যে আজকে পরীক্ষা দিতে গেছে মেয়ে কলকাতায়, তো আসতে অনেক দেরি হয়ে গেল। এসে ও খাওয়া দাওয়া করে এই এখন কটা বাজে, 2টো বাজছে বোধহয় ঘড়িতে নাকি? হ্যাঁ, 2টো বাজছে। তো দেখলাম যে ভিডিওটা তো এবারে এন্ড করতে হবে, তাই এন্ড করার জন্য আবার এলাম তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার খুব হালত খারাপ, তো তার জন্যে তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি যে তোমাদেরকে হয়তো আজকে ভিডিও আমি পোস্ট করতে পারিনি। আজকের ভিডিওটা তোমাদেরকে কালকে আমি পোস্ট করব, তো সেটা তোমরা দেখো। আমি আজকে ওই জন্যই পোস্ট করতে পারছি না, কারণ অনেক লেট হয়ে গেছে, আমার এখনো এডিটিংটা হয়নি কমপ্লিট। তো তার জন্য আমি কালকে ওইটা এডিটিং করে ছেড়ে দেবো, তোমরা দেখবে, ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও আমি ছাড়বো, যখন ছাড়বো তখন তোমরা সেটা দেখতে পাবে। তো মানে আজকে আমার কলকাতার জার্নি কেমন ছিল সেটাও তোমরা এনজয় করবে। তো কতটা হ্যাকটিক ছিল সেটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো সারাদিন হাইরানি হয়েছে, সেই সকাল ভোরবেলায় বেরিয়ে গেছে, আর এই ঢুকলো 1:30টার সময়। তো বন্ধুরা আমার তো হালত খুব খারাপ, তো বাসে প্রচন্ড গন্ডগোল ছিল, এখানে আসতে আসতে। তো বেশি কথা না বাড়িয়ে এটাই বলবো যে তোমরা সুস্থ থাকো, সেফ থাকো, মায়ের যে রেসিপি আছে সেটা ট্রাই করো, আর আমাদেরকে কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে দিও, যে যখন আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। তো বন্ধুরা এটাই বলবো যে তোমরা পুজো খুব আনন্দে কাটাও, ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। টাটা, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে তোমাদের সকালে গুড নাইট, টাটা।